কৌতূহল অনেক সময় মানুষকে ইমেলের অ্যাটাচমেন্ট খুলতে বাধ্য করে আর সেখান থেকে ম্যালওয়্যার ইনস্টল হয়ে যায়। কিন্তু আপনি তো বলেছিলেন মানুষের সাহায্য করার মানসিকতাকেও কাজে লাগানো হয়, সেটা কিভাবে? উইশিং আমি সরাসরি টার্গেটেড ব্যক্তিকে ফোন করি এবং নিজেকে আইটি ডিপার্টমেন্টের লোক হিসেবে পরিচয় দিই। তাদের বলি তাদের কম্পিউটারে ভাইরাস আছে, এতে তারা ভয় পায়। আমি তাদের কিছু অপ্রয়োজনীয় সিস্টেম ডায়াগনস্টিক চালাতে বলি যাতে তারা ব্যস্ত থাকে। পরে যখন আস্থা তৈরি হয় তখন আমি পাসওয়ার্ড চাই। যদি তাতেও কাজ না হয় তখন আমি ভয় দেখাই, যেমন বলি যে ভাইরাসটা খুব দ্রুত ছড়াতে পারে এবং এর দায় তার উপরই পড়বে। সবচেয়ে খারাপ যা হতে পারে তা হলো ওই ব্যক্তি সন্দেহ করবে এবং ফোন কেটে দেবে, কিন্তু বিশ্বাস করুন খুব কম মানুষই তা করে। তবে হাই প্রোফাইল টার্গেট যেমন সিইওদের আক্রমণ করা কঠিন, কারণ তারা প্রশিক্ষিত থাকে এবং দ্রুত সন্দেহ করে, তাই সাধারণ কর্মীদের অ্যাকাউন্ট দখল করাই অনেক বেশি সফল হয়েছে। হ্যাকারদের জন্য আসল মানুষের সুযোগ নেওয়া অনেক সহজ ফায়ারওয়াল ভাঙার চেয়ে। শুধু একটি ফোনই যথেষ্ট। বাইরের কোনো নাম্বার দেখে টার্গেট সাধারণত সন্দেহ করে না, কারণ অনেক প্রতিষ্ঠান তাদের আইটি সাপোর্ট বাইরের কোম্পানিকে দেয়। এমনকি ভেতরের নাম্বারও নকল করা যায়। আসলে ফোন সিস্টেম হ্যাক করে সেটাও সম্ভব। ইন্টারনেটে সহজেই পাওয়া যায় নাম্বার ফেক করার সফটওয়্যার, তাই এটা কোনো সতর্কতার চিহ্ন নয়। তাহলে আপনি কি করবেন? একটি ব্যাংক কখনোই আপনার কার্ডের পিন চাইবে না, আর আইটি ডিপার্টমেন্টও কখনোই পাসওয়ার্ড চাইবে না। যদি কেউ চায় তবে তারা হয়তো প্রশিক্ষিত নয় বা হ্যাকার। দুই ক্ষেত্রেই আপনাকে না বলতে হবে, বরং ফোন কেটে দিয়ে বিষয়টি ম্যানেজার, আইটি ডিপার্টমেন্ট বা সিকিউরিটি ম্যানেজারকে জানাতে হবে। যদি মনে করেন আপনি কোনো সংবেদনশীল তথ্য দিয়ে ফেলেছেন, তবে তাৎক্ষণিকভাবে কোম্পানির দায়িত্বশীল ব্যক্তিকে জানাতে হবে, যেমন নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। তারা সন্দেহজনক বা অস্বাভাবিক কার্যকলাপ সামলাতে পারবেন। দ্বিতীয়ত, যদি কোনো পাসওয়ার্ড দিয়ে থাকেন, সঙ্গে সঙ্গে তা বদলান। একই পাসওয়ার্ড যদি একাধিক জায়গায় ব্যবহার করে থাকেন, তবে প্রতিটিতেই নতুন পাসওয়ার্ড দিন। আর কখনোই সেই পুরনো পাসওয়ার্ড ব্যবহার করবেন না। বড় প্রতিষ্ঠানে সাধারণত এরকম পরিস্থিতির জন্য নীতি থাকে, সেটি মেনে চলুন। খেয়াল রাখবেন, এই ধরনের কল আপনার ব্যক্তিগত ফোনেও আসতে পারে। আরও অনেক ফাঁদ ব্যবহার হয়, যেমন কেউ নিজেকে বীমা কোম্পানির লোক বলে পরিচয় দেয়, আবার কেউ সরকারি তদন্তকারীর পরিচয়ে আসে। কিন্তু উদ্দেশ্য সবসময় একটাই, আপনার পাসওয়ার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, পিন বা অন্য গোপন তথ্য বের করে নেওয়া।